গণনা পুস্তক তার 19তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব এবং এই 19 অধ্যায়তে যে কটি পদ লেখা হলো সেটি হচ্ছে 22। এটাতে 3টে প্রমুখ বিষয় রয়েছে। প্রথম 10টি পদ লাল নির্দোষ বাচ্চাকে ইসরায়েলিদের বলি দেওয়ার জন্য আজ্ঞা দিয়েছিল, তার নিমিত্ত করা কার্য এই বিধি। 11 থেকে 16 পদ অবধি যে ভাগ রয়েছে সেখানে পাপের প্রায়শ্চিত্তের জল, রিপেন্টেন্স ওয়াটার, আর এই লাল জলের রাখ এবং কেন সেটাই লাল কেন বলা হয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস, সে বিষয়তে বলা হয়েছে। 15 থেকে 22 পদ অবধি এই পাপের প্রায়শ্চিত্তের জলকে ব্যবহার করে কোন রীতিতে শুদ্ধিকরণ করতে হবে সেই বিষয়ে বলা হয়েছে। তার বিষয়তে বলা হয়েছে কোনো এক ব্যক্তি ঘরে মারা যায় যদি, তো সেই সময় সেই পরিস্থিতি যা হতে চলেছিল তার বিষয়তেও বিবরণ 14 পদ থেকে দেওয়া হয়েছে। তো আসুন 19 অধ্যায় প্রথম পদ থেকে আমরা ধ্যান করি। তখন সদাপ্রভু হারনকে কহিলেন, সদাপ্রভু এই আজ্ঞা দিয়েছিলেন যে সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছিলেন তাহা এই ইসরায়েল সন্তানগণকে বলো। এটা আন্ডারলাইন করবেন, ইসরায়েল সন্তানগণকে বলো তাহারা নির্দোষ ও নিষ্কলঙ্ক জোয়ালি বহন করে নাই এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক। দেখুন এখানে লাল জল মানে ইসরায়েলিরা তাদেরকে নিয়ে আসতে হবে বলিদান দেওয়ার জন্য। সেটাকে হারনের পুত্র এলিয়াজারকে হ্যান্ড ওভার করতে হবে, সঁপে দিতে হবে। তখন সেই এলিয়াজার সেটাকে বলি দেওয়ার জন্য কোন রীতিতে তাকে সদাপ্রভুর নিমিত্ত ছাউনি থেকে বাহিরে আনিয়া সাধারণ রূপে দেখলে যে বলি সে মিলাপ তাঁবুতে হয়, সমাগম তাঁবুতে হয় আঙ্গনে, কিন্তু এই যে বলি রয়েছে প্রত্যেক রূপে চাউনির বাহিরে হওয়া সেই বলি, সেই এরা বলি হতে হবে, সেখানে দহনও হতে হবে। সেটাকে যে বধ করে আর সেটাকে যে দহন করে আর তার রাগকে যে তোলে সেই লোকেরা স্নান করে শুদ্ধ হতে হবে। সেই এখানে সেটা লেখা হয়েছে। যাজক যে এলিয়াজার তাকে সঁপে দিতে হবে 3 পদ। তখন সে এলিয়াজার যাজককে দাও, তখন সে ছাউনি থেকে বাহিরে নিয়ে যাবে আর কেউ তাহাকে তার সামনে বলিদান করে। তখন এলিয়াজার যাজক তার নিজের আঙুল দ্বারা তার কিছু লহু নিয়ে সেই মিলাপ তাঁবুর সামনে এবং সেই 7 বার ছিটকে দেয়। তখন সেই বাচিয়াকে সেই মাংস, লহু আর গোবর সমেত তার সামনে জ্বালায়। এরাও যাজক লোকেরা রয়েছে, যারা সেই যাজকই রয়েছে, সেই যাজক রয়েছে যে রাখ বার করছে, সেও যাজক। এক বাছিয়াকে দহন করতে হবে, জ্বালাতে হবে। তখন সেই বাছিয়াকে কালো মাংস এনে সেই গোবর সমেত তার সামনে জ্বালায়। আর যাজক দেবদারুর কাঠ, জুফা আর লাল রঙের কাপড় নিয়ে সেই আগুনে যেখানে বাছিয়া জলে সেখানে ঢেলে দেয়। দেখবেন কি জ্বলনা করতে হয়। দেখবেন এই পুরো সিম্বলিক রূপে দেখা যাচ্ছে। জুফা, লাল রঙের কাপড়, এই দুটোই পাপের ক্ষমাকে সেই দেখানোর একটা বস্তু। রাজা দাউদ বলতে বলতে বলেছিলেন, আমার পাপকে জুফা দ্বারা ধুয়ে দাও। এই জন্যে যেটা জ্বলন হচ্ছে সেটা বাছিয়া, সেই আগুনে পাপ পুরো জ্বলছে বলে অর্থ আসে। এটা অর্থ আসার মতো
সেখানে সেই স্নান করে সেখানে ছাউনিতে ছায়, কিন্তু সাঁঝ অবধি সে অশুদ্ধ থাকে। আর যে মানুষ তার জ্বালানো, সেও জল দ্বারা তার নিজের বস্ত্র ওয়াশ করে ও স্নান করে, আর শাম অব্দি অশুদ্ধ থাকে। যে যদি কোনো শুদ্ধ পুরুষ, 9th ভার্স দেখবেন, যদি কোনো শুদ্ধ পুরুষ তার বাচিয়ার রাগ ভাঙিয়ে ছাউনির বাহিরে কোনো শুদ্ধ স্থানে রেখে দেয়, তখন সেই রাগ ইসরায়েলির সন্তানগণের, কারণ অশৌচঙ্গ জলের নিমিত্ত রাখা যাইবে। এটি পাপার্থক বলি। আর যে ব্যক্তি ওই গভীর ভস্য সংগ্রহ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে। ইহা ইসরায়েল সন্তানগণ এবং তাহাদের মধ্যে প্রবাসকারী বিদেশীর পলনীয় চিরস্থায়ী বিধি হইবে। এটা ইসরায়েলিদের, তার মাঝে থাকা বিদেশির জন্য সদার বিধি। লাল বাছিয়া ছাউনির বাইরে সব লোকদের পাপের ক্ষমার নিমিত্ত যাজকের সামনে সেটা বধ হইতে হবে, সেটাকে জ্বালাতে হবে ও তার রাগ করতে হবে, পবিত্র স্থানে রাখতে হবে। এটা পুরো প্রভু যীশু খ্রিস্টকে বর্ষাচ্ছে। যীশু খ্রিস্ট জেরুজালেমের শহরের বাইরে ক্রুশে এবং কষ্ট তুলে সে তার জীবনকে ত্যাগ করেছিল। সেটা মৃত্যু হয়ে আবার পুনরুত্থান হয়েছিল। রাগ বানিয়ে আবার ওঠানো সেটাতে পুনরুত্থানকে মনে করাচ্ছে। সে পবিত্র স্থানকে রেখে দেওয়া, পিতার দক্ষিণ হস্তে বিরাজমান হবার এখানে দর্শাচ্ছে। এই রীতিতে যীশু খ্রিস্টের জীবন, মৃত্যু আর পুনরুত্থান আর তার প্রস্তুত স্থানকে দর্শাচ্ছে, এটাই মনে করাচ্ছে। তারপরেতে 11 পদ থেকে মানুষের ভস্যকে ছোঁয়া ব্যক্তি সে অশুদ্ধ হয়। তৃতীয় দিন সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য জল দ্বারা শুদ্ধ হয়ে সে পবন হয়। সপ্তম দিন শুদ্ধ হবে। তৃতীয় দিন শুদ্ধ করা হলে সপ্তম দিনে সে পবিত্র রূপে বলা হয়। তৃতীয় দিন পাপ থেকে শুদ্ধ হয় এবং সপ্তম দিনে সে শুদ্ধ হবে, অর্থাৎ পবিত্র হবে। সে তৃতীয় দিন পাপকে শুদ্ধ করার পরে, যদি সে তৃতীয় দিন পাপকে শুদ্ধ না করে, তো সপ্তম দিন সে শুদ্ধ করা যায় না। যদি কোনো মানুষ তার শৌচ ছুঁয়ে তার নিজেকে পাবন না করে, সে সদাপ্রভু নিবাস স্থানের অশুদ্ধ হবে। পাপকে শুদ্ধ না করে তো মন্দিরকে অপবিত্র করা সমান হয়। সেই প্রাণীকে ইসরায়েলিদের মধ্যে থেকে নষ্ট করা হয়, অর্থাৎ মেরে দেওয়া উচিত। অশুদ্ধতা দ্বারা ছাড়ানো জল তার উপর না ছিটকিয়ে, এই কারণ সে অশুদ্ধ হয়। তার অশুদ্ধতা তাতেই বনে থাকে। যদি কোনো মানুষ ডেরাতে মরে যায়, তো ব্যবস্থা এটাই রয়েছে বলে বলা হচ্ছে। আজকের সময়তেও অনেকে হিন্দু ভাইয়েরা সে মৃত্যুর সময় সে ব্যক্তিকে ঘরের বাহিরে রাখে। ঘরে রাখবে তো অপবিত্র হয়ে যাবে ঘরের বাহিরে সে মৃত্যুর শেষ ক্ষণে পৌঁছানো ব্যক্তিকে সে প্রবাল দিয়ে বাহিরে রেখে দেয়। সে রীতি আজও অনেক জায়গাতে চলে। এই রীতি কোথাও থেকে আসেনি, এর মধ্যে থেকে বেরিয়ে এসেছে সে এক রীতি। 14তম পদ থেকে পড়ি। আর যদি কোনো মানুষ সেখানে মারা যায়, যে সেই ডেরাতে থাকে, সে সব 7 দিন অবধি অশুদ্ধ থাকে। এই কারণে বাইরে রেখে দেয় মারা যাওয়ার আগে। আর হরেক খোলা পাত্র, সেই যেখানে কোনো ঢাকনা লাগে না হয়, তো সে অশুদ্ধ হয়। আর যে কেউ ময়দানে তলোয়ার দ্বারা মরাকে, কি তার মৃত্যু দ্বারা মরাকে
কি মানুষের হাড্ডিকে কি কোনো কবরকে ছোঁয়ে, তো 7 দিন অবধি অশুদ্ধ থাকে। এটা পুরনো নিয়মে জিহুদীদেরকে দেওয়া প্রত্যেক আজ্ঞা। স্বাস্থ্যের জন্য লিঙ্ক আপ হওয়া কথা, যা স্পর্শ করে যে অসুখ ছড়ায় সেটা কমিউনিকেবল ডিজিজ। কারণ লাশকে স্পর্শ করা আর কবরকে ছোঁয়া আজকের সময়তেও দেখলে সেখান থেকে আসার সময় সেই হাত পা ঘুরে ধুয়ে নেয় আর ঘরে ফেরার পরে স্নানও করে। হিন্দুরা রয়েছে তো সেই স্থানেতে স্নান করে ফেরত আসে শ্মশান ঘাটে। তার কারণ এটাই যে ব্যাকটেরিয়া প্রবলেম না হয়, তাদের ঘরে অনেক সুরক্ষিত অন্তর হওয়া, এবং অন্তর হওয়ার পরে সেই ব্যাকটেরিয়ার প্রভাবের কারণে ঘরের ভিতরে কাউকেও বিমারি না হওয়ার জন্য। কারণ বারিয়াল গ্রাউন্ডসে, ফিউনারাল এরিয়াসে এটা যতটাই জ্বালায় সেই স্থানেতে এরিয়া ব্যর্থ জিনিস মানুষদেরকে ছড়িয়ে তার স্বাস্থ্যর কারণে সেই দ্বিতীয় স্বাস্থ্যিক লোকদেরকে স্পর্শ করে ছুঁয়ে পেয়ে না ছড়ানোর জন্যে এটা পুরো নিযুক্ত করা হয়েছে। আজকে কোথাও বিরাদরি বলে, সেই কাস্ট বলে, এই প্রকারের রীতিকে পালন করতেই থাকে। তৃতীয় দিন স্নান করার সময়, সপ্তম দিন স্নান করার সময় আর সেই জলে স্নান করতে হবে। এসব ওল্ড টেস্টামেন্টে জিহুদীদের যা দেওয়া হয়েছিল সেটাই। ম্যাক্সিমাম রীতিরিবাজ আজও হিন্দু লোকদের তার মধ্যে চলছে। অশুদ্ধ মানুষের জন্য জ্বালানো পাপ বলি রাখের মধ্যে থেকে কিছু নিয়ে পাত্রের মধ্যে দিয়ে তার উপর সোতার জল দেওয়া হয়। তো তখন কোনো শুদ্ধ মানুষ জুফা নিয়ে সেই জল দ্বারা ডুবিয়ে জলকে সে ডেরাতে যত পাত্র মানুষ তার মধ্যে হোক তাতে ছড়ায়। আর হাড়ের কি সেই মৃত্যু দ্বারা যা রয়েছে সেই কবরের ছোঁয়ার তার উপর ছড়িয়ে দেয়। সে শুদ্ধ পুরুষ তৃতীয় দিন আর সপ্তম দিন সে অশুদ্ধ মানুষের উপরে ছড়িয়ে দেয়া হোক, আর সপ্তম দিন সেখানে এসে পাপ ছাড়িয়ে সেটাকে পাবন করে। তখন সে তার বস্ত্রকে ছুঁয়ে জল দ্বারা স্নান করে সাঁচকে শুদ্ধ হয়। যে কেউ অশুদ্ধ হয়ে তার পাপকে ছাড়িয়ে সে তার নিজেকে পাবন না করায়, সে প্রাণী সদাপ্রভুর পবিত্র স্থানের অশুদ্ধ করতে চলেছে। সেই কারণ সে মণ্ডলী মাঝে নষ্ট করা হয় অশুদ্ধতা দ্বারা ছড়ানো সেই জল তার উপর না ছড়ানোর মতো। এই কারণ সে অশুদ্ধ হবে, আর এটা তার জন্য সদার বিধি হবে যে অশুদ্ধতা দিয়ে ছড়ানোর জল ছেটায় সে তার বস্ত্রকে ধোয়, আর যে জন দ্বারা অশুদ্ধতা দ্বারা ছড়ানো জল ছুঁয়ে যায় সেও সন্ধ্যা অবধি অশুদ্ধ থাকে। আর যে কেউ অশুদ্ধ মনুষ্য ছুঁয়ে সে অশুদ্ধ হয়, আর যে কেউ সে বস্তুকে ছোঁয় সেও সাঁঝ অবধি অশুদ্ধই থাকে। পাপের প্রায়শ্চিত্তের বলির জন্য যে অর্পণ দেওয়া হচ্ছে তার বিষয়তে এখানে বলছে, আর শৌকে ছোঁয়ার সেই লোকদের বিষয়তে আর কবরকে ছোঁয়া সেই লোকদের বিষয়তে শুদ্ধকরণের রীতিকে এখানে বিবরণ দেওয়া হয়েছে এই অধ্যায়তে। এই জন্যে 7 দিন, সপ্তম দিন অশুদ্ধ হওয়া মানে লোকদের সঙ্গে মিলে ঝুলে না থেকে সে আলাদাভাবে থাকবে। কোয়ারেন্টাইন বলে যে শব্দ আছে করোনার আসার পরে আমরা সবাই বুঝতে পেরেছি। কোয়ারেন্টাইন বলে যে শব্দ অশুদ্ধতার বিষয়তে ছোঁয়ার দ্বারা যে বিমারি সেটা আমাদের সবাইকে আমরা বুঝতে পেরেছি। এই ভাইরাস না ছড়ানোর জন্য কোথাও কোটি কোটি লোক কোয়ারেন্টাইন হয়েছিল, আর কোয়ারেন্টাইন হওয়ার জন্য বলেছিল।
হোম কোয়ারেন্টাইন। আজ সমাজে যতজন রয়েছে তাদেরকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। করোনা কালের প্রারম্ভের দিনেতে লকডাউন, হোম কোয়ারেন্টাইন নট অ্যালাউড। গ্রামের বাহিরে থাকা পাঠশালাতে, হোটেলে, হসপিটালসে রাখত। এর অর্থ লোকদেরকে দেখা করতে দিত না। সেটা হেলথের রূপে, একটা ওয়ার্নিংয়ের রূপে সেটাকে নেওয়া হতো সর্বদা। আজও আমরা হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার্স এখনও স্টিল নাও আমরা ইউজ করছি। তখনও যেটা বলেছিলাম সেটাই, এটাই সর্বদা শুদ্ধ করতে হবে, তাকে জল দ্বারা শুদ্ধ করতে হবে। এটা অনেক স্পষ্ট রূপে আমাদেরকে লিখছে। সেই বহিবার জলকে দিতে হবে বলে বলছে ফ্লোয়িং ওয়াটার, বিকজ ফ্লোয়িং ওয়াটার্সে যতটা নোংরা রয়েছে তত সব বেরিয়ে যাবে, সেটা রুকে থাকবে না। এজন্য ফ্লোয়িং ওয়াটার্সে সেটাকে শুদ্ধ করার জন্য বলেছিল। এটা পুরো হেলথের সব কিছুর জন্য প্রত্যেকটি বিষয় ওয়ার্নিং। 19 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।